منها خلقناكم وفيها نعيدكم ومنها نخرجكم تارة أخرى। মাটির ভিতরে মানুষকে রেখে আমরা বলি শেষবারের মতো মিনহা খালাকনাকুম, এই মাটি দিয়ে তোমাকে তৈরি করা হয়েছিল, এই মাটির মধ্যে তোমাকে রেখে যাওয়া হলো, আর এই মাটির ভিতর থেকে আল্লাহ রাব্বুল আলামিন আবার তোমাকে উঠাবেন। কোনো সন্দেহ নাই, তাতে উঠতে হবে। সেই কিয়ামতের ময়দানে আমাদের সকলকে আল্লাহর দরবারে হাজিরা দিতে হবে। এখন সেই পরকালীন জীবন, যে জীবন একটা লম্বা জীবন, যে জীবনের কোনো শেষ নাই, সীমানা নাই। পরকালের জীবন কত বড় লম্বা তাকে আমরা কেউ বলতে পারি? কেউ বলতে পারি না। কত বছর লম্বা হবে এই জীবন? এই জীবনে আমাদের সকলকে উঠতে হবে এবং এইখানকার জীবনে আমরা যা কিছু করেছি সব কিছুর হিসাব দিতে হবে। কার কাছে দিতে হবে? আল্লাহ রাব্বুল আলামিনের কাছে হিসাব দিতে হবে। মহান আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে পরিষ্কার করে বলেছেন, আয়াহসাবুল ইনসানু আইয়ুতরাকা সুদা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মানুষকে মনে করেছে তাকে এমনি এমনি সৃষ্টি করা হয়েছে, তার কোনো দায়িত্ব নাই, কিয়ামতে কোনো হিসাব নেওয়া হবে না, কোনো বিচার করা হবে না, এমনি এমনি তারা যা মনে হয় তাই করবে এই পৃথিবীতে, আর এর কোনো বিচারও হবে না, হিসাবও হবে না, তাই মনে করেছে নাকি? প্রকৃতির দামাল ছেলে হয়েছে তারা, এবং তারা বলে, তারা এই থিওরিতে বিশ্বাসী, ইট ড্রিঙ্ক অ্যান্ড বি মেরি, খাও পান করো ফুর্তি করো, নো চিন্তা, যা মনে লয় তাই করো, যা মনে লয় তাই স্লোগান দাও, যা ইচ্ছা করে তাই লেখো, যা ইচ্ছা করে তাই করে বেড়াও, কোনো প্রশ্ন হবে না, জিজ্ঞাসাবাদ হবে না কিয়ামতে। তাই ভাবছো তোমরা? না, এর একটা পরিসমাপ্তি হবে, এই পৃথিবীর একটা পরিসমাপ্তি হবে এবং এরপরে কিয়ামত হবে। কোরআনে কারীমের ভিতরে এগুলি যুক্তি দিয়ে বোঝানো হয়েছে। আমার ভাইয়েরা, এই পৃথিবীতে যেমন ব্যবসা করলে বছরের শেষে হিসাবের একটা দিন আসে, সারা বছর লেখাপড়া করার পর পরীক্ষা দেওয়ার জন্য যেমন একটা দিন আসে, তেমনি করে সারা মাস চাকরি করার পর যেমন বেতন পাওয়ার একটা দিন আসে, অমনি করে তাম পৃথিবীতে জীবন যাপন করার পর মৃত্যুর পরে আর একটা জীবন আসবে। এই জীবনে হিসাব সেই জীবনে দেওয়া লাগবে আল্লাহর দরবারে। এই কিয়ামত যদি না থাকতো, পরকাল যদি না থাকতো, তাহলে এটা সুবিবেচনা সুবিচার হতো না বান্দার প্রতি। তার কারণ হলো এই পৃথিবীর বুকে একটা মানুষ আল্লাহর দিন কায়েমের জন্য রক্ত দিল, জান দিল, মাল দিল, জেল খাটলো, জরিমানা দিল, কত কষ্ট করলো। এত কষ্ট করার পর মৃত্যু হয়ে যাবে, তার জন্য কোনো পুরস্কারের ব্যবস্থা থাকবে না। আবার আরেকটা মানুষ হাজারো খুন করলো, চুরি করলো, ডাকাতি করলো, লুটতরাজ করলো, সন্ত্রাস সৃষ্টি করলো, মানুষ মেরে বেড়ালো, মানুষের হক নষ্ট করে বেড়ালো, আর ওই ব্যক্তির মরে যাবে, মাটির সাথে মিশে যাবে, এরপরে তার কোনো বিচার হবে না। আল্লাহ রাব্বুল আলামিন আহকামুল হাকিমিন, এ দাবি পূরণ হবে না যদি এই বিচারের কোনো ব্যবস্থা না থাকে। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য বিচারের বন্দোবস্ত রেখেছেন। কিয়ামত হবে, বিচার হবে, যারা ভালো কাজ করেছেন তাদের সেখানে বিচার, তাদেরকে পুরস্কার দেওয়া হবে, যারা খারাপ করেছে তাদের তিরস্কার হবে। আমার বন্ধুগণ, এই দুনিয়ায় ম্যাট্রিক একবার ফেল করে যদি কেউ ফেল করে, দ্বিতীয়বার পরীক্ষা দিয়ে পাশ করার সুযোগ আছে। আবার যদি ফেল করে, আবারও পরীক্ষা দিয়ে পাশ করতে পারবে। যতবার ফেল করবে ততবার পরীক্ষা দিয়ে পাশ করার সুযোগ আছে। কিন্তু কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে পরীক্ষায়, জীবনের পরীক্ষায় কোন মানুষ যদি হেরে যায়, পরীক্ষায় যদি ফেল করে, তাহলে দ্বিতীয়বার পরীক্ষা দেওয়ার আর কোনো সুযোগ নাই। আছে কোনো সুযোগ? ভাইরা, আমি বলে থাকি, বিভিন্ন জায়গায় আলোচনায় বলি, এই দুনিয়ায় নিম্ন আদালতে কেউ যদি কেসে হেরে যায়, তাহলে হাইকোর্টে কেস করতে পারে। হাইকোর্টে যদি হেরে যায়, সুপ্রিম কোর্টে কেস করতে পারে। সুপ্রিম কোর্টে আপিল করে তাতেও যদি হেরে যায়, তাহলে রাষ্ট্রপ্রধানের কাছে এর জন্য দরখাস্ত করতে পারে। কিন্তু কিয়ামতের ময়দানে দুনিয়ার সমস্ত সুপ্রিম কোর্টের সুপ্রিম কোর্ট হলো আল্লাহ রাব্বুল আলামিনের আদালত। ওই আদালতে কোন মানুষ যদি তার জীবনের মামলায় হেরে যায়, তাহলে আপিল করার মতো জায়গা আর নাই। আছে কোনো জায়গা?
কোনো জায়গা নাই। সুতরাং এমন একটি জায়গা আল্লাহ রাব্বুল আলামিন বানিয়েছেন যেখানে হিসাব হবে, বিচার হবে, অবশ্যই বিচার হবে কিয়ামতের ময়দানে, কোনো সন্দেহ নাই কিয়ামত আছে আর বিচারও হবে। বন্ধুগণ, এই বিচার ব্যবস্থার জন্য এ আকাশ থাকবে না, এ জমিন থাকবে না, সব কিছু লন্ডভন্ড হয়ে যাবে। কোরআনে কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইযাস সামাউ ফাতারাত ওয়া ইযাল কাওয়াকিবু তাসারাত ওয়া ইযাল বিহারু ফুজ্জিরাত ওয়া ইযাল কুবুরু বুসিরাত। আকাশ যখন চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, তারকাগুলি যখন বিক্ষিপ্ত হয়ে পড়বে, আর সমুদ্র যখন দীর্ণ বিদীর্ণ হয়ে যাবে, আর মাটির ভিতরে যা আছে সব যখন উদ্গীরণ হয়ে যাবে, কিছু মাটির ভিতরে লুক্কায়িত থাকবে না, তারকাগুলি বিক্ষিপ্ত হয়ে পড়বে, আকাশ চুরমার হয়ে ভেঙে চুরে পড়বে। এই অবস্থা যখন হবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন কিয়ামতের বিভীষিকা, কিয়ামতের মাঠে কেমন অবস্থা হবে শোনো। ইযাশ শামসু কুবিরাত ওয়া ইযান নুজুমু কাদারাত ওয়া ইযাল জিবালু সুজ্জিরাত। সূর্যকে ঢেকে দেওয়া হবে, তারকাগুলি নিষ্প্রভ হয়ে যাবে, আর এরপরে পাহাড়গুলি চালিত করে দেওয়া হবে, সমস্ত পাহাড়গুলি চলতে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আকাশের সূর্যতে তাপ থাকবে না, সূর্য তার উত্তাপ হারিয়ে ফেলবে, চন্দ্র তার আলো হারিয়ে ফেলবে, আর পাহাড়গুলিকে পরিচালিত করে দেওয়া হবে। সমস্ত পাহাড়গুলি সেখানে তুলার মতো করে উঠতে থাকবে। মহান আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেন কিয়ামত সম্পর্কে, শুনে নাও কি অবস্থা হবে সেখানে। ফাইযা বারিকাল বাসারু ওয়া খাসাফাল কামারু ওয়া জুমিআস শামসু ওয়াল কামার। চক্ষু বিস্ফারিত হয়ে যাবে, চন্দ্র আর সূর্য একাকার হয়ে যাবে, আর চন্দ্রের আলো তারা আলো হারিয়ে যাবে। মহান আল্লাহ রাব্বুল আলামিন পাহাড় এবং জমিনকে এক ধাক্কা দিয়ে সব চুরমার করে দিবেন। মানুষেরা ভয়তে ছুটাছুটি করবে। ইয়াকুলুল ইনসানু ইয়াউমাইযিন আইনাল মাফার কাল্লা লা ওয়াজারা ইলা রাব্বিকা ইয়াউমাইযিনিল মুস্তাকার। মানুষেরা ভয়তে দৌড়াতে থাকবে, ভীত সন্ত্রস্ত হয়ে দৌড়াতে থাকবে, আর বলবে ভাগবো কোথায়, পালাবো কোথায়, দৌড়াবো কোথায়। আসলে বলা হবে পালাবার কোনো জায়গা নাই, আশ্রয় পাওয়ার কোনো জায়গা নাই, আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া আশ্রয়ের কোনো জায়গা সেদিন থাকবে না, পালাবার কোনো জায়গা সেদিন থাকবে না। দক্ষিণ পাশের চাপ কমছে, এখন আবার পশ্চিম পাশে চাপ সৃষ্টি হয়েছে। আমি পশ্চিম পাশের গেটে যারা চাপ সৃষ্টি করেছেন তারা ঘুরে গিয়ে সামনে চলে যান। লোকদের তো আর আমি চাপতে কত চাপতে বলবো, চাপ আর যদ্দূর তা তো লোকেরা চাপছেন আপনারা, ঠিক কিনা? এরপরে আর চাপতে কেমনে বলা যায়? সুতরাং আপনারা ওখানে চাপ সৃষ্টি না করে ঘুরে সামনের দিকে চলে যান। হ্যাঁ, উত্তর দিকে যান, উত্তর পূর্ব কোণে সেদিকে চলে যান। আমার বন্ধুগণ, পরকালের এভাবে করে আকাশ এবং জমিন ভেঙে চুরে চুরমার হয়ে গিয়ে কিয়ামতের ময়দান তৈরি হয়ে যাবে, আর সেইখানে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত মানুষকে উঠাবেন। আমাদের সকলকে আল্লাহর দরবারে সেদিন উঠতে হবে। কার দরবারে উঠতে হবে? আল্লাহর দরবারে সেদিন আমাদেরকে খাড়া হতে হবে, সমস্ত মানুষকে উঠতে হবে। আমার ভাইয়েরা, ওই পরকালের জীবন সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন যে হিসাব নেবেন, যে পদ্ধতিতে আমাদের বিচার করবেন, সে পদ্ধতি সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে সব বলে দিয়েছেন। ওয়ালাকাদ খালাকনাল ইনসানা ওয়া না'লামু মা তুওয়াসবিসু বিহি নাফসু ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মানুষ সৃষ্টি করেছি আমি, আর মানুষের অন্তঃকরণের ভিতরে কি ওয়াসওয়াসার সৃষ্টি হয় তাও জানি আমি। এ মানুষ, শোনো বিচার কেমনে করব। তোমার যে শাহরগ আছে, যে রগের উপরে তোমার মাথাটা, এই শাহরগ তোমার যত নিকটে আমি আল্লাহ রাব্বুল আলামিন এর থেকে তোমার বেশি নিকটবর্তী। জোরে বলেন সুবহানাল্লাহ। এ ঘাড় চাইতেও আমি আল্লাহ তোমার নিকটবর্তী। সুতরাং আমাকে ফাঁকি দিয়ে কোনো কাজ করা, জোরে বলেন, যাবে।
আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন শুধু তাই না, মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। মানুষ এমন কোন কথা বলে না যে কথা আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতারা রেকর্ড করে না রাখে। জোরে কোন সুবহানাল্লাহ। যা বলি আমরা সমস্ত কথা রেকর্ড হয়, ভালো বলি মন্দ বলি, আস্তে বলি জোরে বলি, সব কি হয়ে যায়? রেকর্ড হয়ে যায়, একটি কথাও বাদ পড়ে না। সুতরাং মুমিন ব্যক্তি যে পরকালকে বিশ্বাস করলে সে কখনো দায়িত্বহীন কথা বলবে না, আজে বাজে অপ্রয়োজনীয় কথা বলবে না। আমি দৃষ্টান্ত স্বরূপ বরিশালের একজন বুজুর্গের কথা আমি বলে থাকি। একজন বুজুর্গ ছিলেন বরিশালে জেলার মধ্যে, সাংঘাতিক বুজুর্গ মানুষ। উনি একবার একটা ইলিশ মাছ কিনে নিয়ে যাচ্ছিলেন কোথাও, বাড়ির দিকেই যাচ্ছেন আর কি। তো মানুষের তো অভ্যাস আছে, যদি দেখা হয় পথে কারো সঙ্গে আর হাতে যদি দেখে মাছ, তাহলে সালামের কথা ভুলে যায়, আগেই জিজ্ঞেস করে যে মাছটা কত। এরকম চট্টগ্রামে বোধহয় করে না, সব জায়গায় করে, এরকম অভ্যাস আছে। হাতে মাছ দেখলেই সব ভুলে যায়, সালামের কথা বাদ পড়ে যায়, মাছটা কত। তো এখন ওনাকে বলা হতো মুসল্লি সাহেব, বলছে মুসল্লি সাহেব, সুবি সাহেব, হুজুর মাছটা কত? কয় যে মাছটা সেই সময় বাজারে 2 আনা হোক 7 আনা হোক বলেছেন উনি, যেটার দাম 2 আনা। তো 2 আনা শুনে রাখলো উনি। কদ্দুর গেছে আবার আরেকজনের সঙ্গে দেখা, হুজুর মাছটা কত? কয় 2 আনা। আবার গেছে আরেকজনের, হুজুর মাছটা কত? কয় 2 আনা। এরপরে উনি করেছেন কি, ঘাড়ে একটা রুমাল ছিল, রুমালটা নামাইয়া মাছটারে পেঁচাইয়া বগলের মধ্যে নিছে। সাথে যে মুরিদ ছিল 2-1 জন, তারা কয় যে হুজুর এইটার রুমালের মধ্যে পেঁচাইলে রুমালটা নষ্ট করলেন কেন? কয় যে কারণে করছি সেটা যদি তোমাদের বলতে যাই তাহলে তো সেটা আবার আরেকটা কারণ হলো। কয় যে না হুজুর একটু বলেন, বিষয়টাকে একটু বুঝি। বিষয় হলো এই, আমি কোনো সময় চুপ করে থাকি না, প্রয়োজনীয় কথাই সবসময় বলি। আর কথার যখন দরকার না হয় তখন আমি সবসময় নফিয়জবাতের জিকির করতে থাকি, আল্লাহ আল্লাহ করতে থাকি, 5 জিকির করতে থাকি। এই জিকিরের সিলসিলা আমার চালু থাকে। তো এখন লোকেরা আমাকে জিজ্ঞেস করছে ইলিশ মাছ কত? আমি বলছি 2 আনা। আবার জিকির করতেছি আল্লাহু আল্লাহু, আবার 2 আনা, আবার আল্লাহু আল্লাহু, আবার 2 আনা। সুবি সাহেব বলছে আমার ভয় হলো কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন যদি আমারে বলে মুসল্লি, নাম ছিল তার কমরউদ্দিন, আল্লাহ যদি বলে ও কমরউদ্দিন তোমার আমলনামায় দেখতে পাচ্ছি আল্লাহু আল্লাহু 2 আনা, আল্লাহু আল্লাহু 2 আনা, আমার জিকিরের মধ্যে 2 আনা ঢুকলো কেমনে? আমি এই ভয়তে এটাকে লুকায় নিয়েছি যাতে করে ওই বেহুদা কথা আমার বলা না লাগে। বন্ধুগণ, ওলিউল্লাহ যারা, আহলুল্লাহ যারা, যারা সত্যিকারের আল্লাহর ওলি হক্কানি, তারা এই ধরনের পরহেজ করে থাকেন যেন বাজে কথা মুখ থেকে বের না হয়। মুখ আছে বলি কথা বলতে হবে তা না, বাজে কথা না বেরিয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন তাই হুঁশিয়ার করে দিচ্ছেন, বান্দারে এমন কোন কথা বলো না যে কথা তোমার রেকর্ড না হয়। তোমার এই কথাগুলিকে রেকর্ড করার জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন ব্যবস্থা রেখেছি। ওয়া ইন্না আলাইকুম লাহাফিজিন কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। মানুষ এমন কোন কথা বলে না যা রেকর্ড করার জন্য লোক থাকে। আর 2 জন সম্মানিত লেখক আমি তোমাদের সাথে দিয়ে দিয়েছি, তোমরা যা করো ওরা তা জানে। সুবহানাল্লাহ। তোমার গোয়েন্দা বিভাগ দুনিয়ার অনেক কিছু জানে না, অনেক কিছু টের পায় না, কোন ভাগ্যে কি হয়ে যায় অনেক কিছুই টের পায় না তোমার গোয়েন্দা বিভাগের লোকেরা। কিন্তু আমার গোয়েন্দা বিভাগ তারা এমন কিছু তোমরা করো না যা তারা জানে না, তোমরা যা করো সব জানে। সুবহানাল্লাহ বিহামদি, সব টের পায়। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে সব কথা বলেছেন। আমি আপনাদেরকে এভাবে করে আরো অনেকবার আপনাদেরকে শুনিয়েছি। এই পরকালের বিশ্বাস মানুষের ঈমানকে মজবুত করে দেয়, মানুষের চরিত্র ভালো করে দেয়। কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন যে আমলনামা তৈরি করাইছেন ফেরেশতাদের দিয়ে, এই আমলনামা ছেড়ে দেওয়া হবে। মুমিনের সামনের থেকে কোন হাতে আসবে? কোন হাতে? ডান হাতে। আর বেঈমানের আসবে কোন হাতে? পিছন থেকে। আমলনামা পেয়ে যাবে, আমলনামা পড়তে থাকবে, দেখবে সর্বনাশ, কোনো কথা তো বাদ পড়লো না, সবই তো লেখা হয়ে গেছে। মুনাফিক এবং বেঈমান ব্যক্তি
তখন বলতে থাকবে, আমলনামা দেখে বলবে, মালি হাযাল কিতাব লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। কি আশ্চর্য ধরনের কিতাব! যা করলাম সব লেখা হয়ে গেছে, ছোটটাও বাদ পড়ে নাই, বড়টাও বাদ পড়ে নাই, যাই কই, এখন আমার উপায় কি? সে তখন বলবে, আল্লাহ, ফেরেশতারা আমার বিরুদ্ধে মিথ্যা কথা বলেছে, এত সব আকাম আমি করি নাই, এত সব বাজে কাম আমি করি নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি তখন মানুষের এই কথার জবাবে কি করব তাও তোমাদের শোনাই দিলাম। আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মানুষের মুখের উপরে মোহর লাগিয়ে দেওয়া হবে, মুখ আর কথা বলতে পারবে না। মুখ থাকলেই কথা কওয়া যায় না, ঠিক কিনা? বোবা দেখছেন আপনারা? বোবার মুখ আছে না আপনার আমার মতো? জিহ্বা আছে না? দাঁত আছে না? কন্যা কেন আছে কিনা? এত সব থাকা সত্ত্বেও তার কণ্ঠ বন্ধ হয়ে গেছে, কথা বলতে পারে না। তাহলে কিয়ামতে আল্লাহ এরকম পারবেন নাকি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জবান বন্ধ হয়ে যাবে। জবান যখন বন্ধ হয়ে গেল, হাতে কথা বলবে, হাত বলবে, খোদা গো, আমারই দিয়া গ্রেনেড চার্জ করেছে, আমারে দিয়া বোমা মেরেছে, আমারে দিয়া কিরিচ চালায়েছে, আমারে দিয়া চাইনিজ কুড়াল ব্যবহার করেছে, আমারে দিয়া অফিসে আগুন লাগাইছে, আমারে দিয়া মানুষ মেরেছে, আমারে দিয়া মানুষ জবাই করেছে, আমারে দিয়া পরনারী স্পর্শ করেছে, আমারে দিয়া ওজনে কম দিয়েছে, আমারে দিয়া খাদ্যে ভেজাল দিয়েছে, আমারে দিয়া জমিনের আইল ঠেলেছে। ওয়া তাশহাদু আরজুলুহুম, হাতের কথা বলা হয়ে যাওয়ার পর পায়ে বলবে, খোদা গো, আমি সাক্ষী, হাতে যা বলেছে সব ঠিক, যেহেতু আমি তো জানি আমাকে দিয়েই হেঁটে হেঁটে এই লোকটা ওই সব ঘটনার জায়গায় গিয়েছিল, আমি সব জানি। হাতে কথা বলবে, পায়ে সাক্ষী দেবে। আমার বন্ধুগণ, হাতে পায়ে সাক্ষী দেওয়ার পর এই লোকটি তার হাত পায়ের দিকে তাকিয়ে বলবে, ক্বালু লিজুলুদিহিম লিমা শাহিদতুম আলাইনা, হে আমার অঙ্গ প্রত্যঙ্গ, কেন আমার বিরুদ্ধে সাক্ষী দিবি? কত সুন্দর করে তেল মালিশ করতাম, কত সুন্দর করে স্নো পাউডার মাখছি, কত সুন্দর করে সাজায় গোছায়া সেন্ট স্প্রে করেছি, আর আজকে আমার বিরুদ্ধে সাক্ষী দিলি? হাত পা বলবে, সেদিন আমাদের জবান ছিল না, আজকে আল্লাহ জবান দিয়েছেন, কাজে আল্লাহর সামনে মিথ্যে বলার দুঃসাহস আমাদের নাই। কোন উপায়ান্তর না দেখে লোকটি বলবে, নাফরমান বলবে, বেঈমান বলবে, রব্বানা আখরিজনা না'মাল সালিহান গায়রাল্লাযী কুন্না না'মাল। হাত পা বলবে, লোকটি তখন বলবে, রব্বুল আলামিন, মেহেরবানি করে জমিনে আমাকে আরেকবার পাঠাও, আমি যদি এইবার যেতে পারি আর কোনোদিন খারাপ কাজ করব না, ভালো ভালো কাম করব। আল্লাহ, তুমি দয়া করে মেহেরবানি করে আমাকে আরেকবার জমিনে পাঠায় দাও। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, আমি কি তোমাকে হায়াত দিয়েছিলাম না? লম্বা চওড়া হায়াত পেয়েছিলে, তুমি ইচ্ছে করলে ভালো কাজ করতে পারতে, তা যখন করো নাই আর জমিনে ফিরে যাওয়া যাবে না। আল্লাহ ফেরেশতাদের অর্ডার দিবেন, ফাহাদুহুম ইলা সিরাতিল জাহিম, হে ফেরেশতারা, ভাগ, এই লোকগুলিকে জাহান্নামে পাঠায় দে, জাহান্নামের রাস্তা দেখায় দে। জোরে করে নাউযুবিল্লাহ। সেই হাসরের ময়দানে জাহান্নামীদেরকে এভাবে নিক্ষেপ করা হবে। আল্লাহ রাব্বুল আলামিন এই পরকালে অস্বীকারী লোকদেরকে লক্ষ্য করে বলছেন, এদের ভাবটাই ছিল, আয়াহসাবু আল্লান ইয়াকদিরা আলাইহি আহাদ ইয়াকুলু আহলাকতু মালান লুবাদা। এদের ধারণা ছিল এই যে তারা যে সব আকাম করতেছে তা দেখার জন্য বোধহয় কেউ নাই। তারা বলতো যে আমি অনেক মাল লুটায় দিয়েছি, অনেক মাল খরচ করেছি, হালাক করেছি। আহলাকতু, আনফাকতু বলে নাই, বলেছে আহলাকতু। অনেক মাল হালাক করেছি, অনেক মাল দৌলত নষ্ট করেছি। ওদের ধারণা ছিল যে তাদেরকে আয়াসাবু আল্লাম ইয়ারাহু আহাদ, দেখার বুঝি তাদের কেউ ছিল না।
এই ছিল চিন্তা যে আমাদের দেখবার কেউ নাই, যা খুশি তাই এখানে করা যাবে, এই ছিল তাদের চিন্তা। আর এই চিন্তার ভিত্তিতে তারা দুনিয়ার বুকে কাজ করেছে। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত মানুষদের ব্যাপারে বলেন, এরা পরকালকে অস্বীকার করেছে, পরকালকে বোঝে নাই, পরকালের চিন্তা করে নাই। দুনিয়ার সুখ সৌন্দর্যে সব সময় ডুবে রয়েছে, শুধু খাওয়া পড়া, সুখ শান্তি, নারী, মদ, জুয়া, শয়তানি, বদমাশি, এছাড়া তাদের জীবনে আর কোনো লক্ষ্য ছিল না। এটাই ছিল জীবনের চরম এবং পরমতম লক্ষ্য। জনমের মতো খেয়েছে। আল্লাহ বলেছেন কুলু ওয়াতামাত্তাউ, খাও খাও আর পান করো, ফুর্তি করো, যদ্দূর পারো, যত পারো খুশি করতে থাকো। আল্লাহ জালিমদেরকে, সার্কাস সীমালঙ্ঘনকারীদেরকে সুযোগ দেন। ওয়ায়ামুদ্দুহুম ফি তুগয়ানিহিম ইয়ামাহুন, আল্লাহ সার্কাসদেরকে, সীমালঙ্ঘনকারীদেরকে দড়িতে ঢিল দিয়ে দেন, কদ্দূর পারো দেখি, করতে থাকো। তারপর এক চূড়ান্ত পর্যায়ে যখন আসে, আল্লাহ তখন গ্রেফতার করেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এদের অবস্থা হলো এই যে তারা দুনিয়াকে বেশি পছন্দ করে বসেছে। সূরা তাওবার মধ্যে বলা হচ্ছে, আরাদিতুম বিল হায়াতিদ দুনিয়া মিনাল আখিরাহ ফামা মাতাউল হায়াতিদ দুনিয়া ফিল আখিরাতি ইল্লা কলিল। তোমরা কি আখিরাতের তুলনায় দুনিয়ার জিন্দেগিকে বেশি পছন্দ করে নিয়েছো নাকি? ফামা মাতাউল হায়াতিদ দুনিয়া ফিল আখিরাতি ইল্লা কলিল। এই পৃথিবীর সুখ সৌন্দর্য, সাজ সরঞ্জাম কিয়ামতে খুব কমই পাওয়া যাবে। কিয়ামতে শুধু তাই পাওয়া যাবে যা এই পৃথিবীতে আল্লাহর রাস্তায় খরচ করা হয়েছিল, যা আল্লাহর রাস্তায় দেওয়া হয়েছিল। সেই জিনিস ছাড়া আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন আল্লাহর কাছে আর কিছুই পাওয়া যাবে না। যেটা আল্লাহর রাস্তায় খরচ করেছো সেটাই পাওয়া যাবে। আমার বন্ধুগণ, দুনিয়ার বুকে যারা পরকালকে অস্বীকার করে দুনিয়ার মায়া মহব্বত, সুদ ঘুষ জেনা ব্যভিচার ইত্যাদিতে লিপ্ত ছিল, কিয়ামতের দিন বিচার হবে। বিচার হওয়ার পর এক শ্রেণী যাবে জান্নাতের ফয়সালা হবে, আর এক শ্রেণীর জাহান্নামের ফয়সালা হবে। কোথার ফয়সালা? কোথার ফয়সালা? আমার ভাইয়েরা, পরকালের অস্বীকারী, মন চাহি জিন্দেগি যাপনকারী, যারা কোরআনের আইন মানতে অস্বীকার করেছে, আল্লাহর দ্বীন মানতে অস্বীকার করেছে, মুনাফিক এবং বেঈমান কাফিরদেরকে কিয়ামতের দিন জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হবে। আল্লাহ পাক বলেন, ওই জাহান্নামের অবস্থা কি হবে বান্দারা একটু শুনে নাও। ইযা উলকু ফিহা সামিউ লাহা শাহীকান ওয়া হিয়া তাফুর। ক্ষুধাদ্রোহীদেরকে জাহান্নামে যখন নিক্ষেপ করতে নিয়ে যাওয়া হবে, জাহান্নামে তখন প্রচন্ড গর্জন শুনতে পাবে তারা। জাহান্নামের ভিতরে গর্জন হতে থাকবে। তাকাদু তামাইয়াজু মিনাল গাইজ, গোসায় জাহান্নাম ফেটে পড়তে চাইবে। জাহান্নামের গর্জনে মানুষের কলিজা থরথর করে কাঁপতে থাকবে। এমনকি ওই অবস্থায় যদি আল্লাহ মেহেরবানি করে কোনো মানুষের সাথে যদি তার মায়ের পরিচয় হয়, বাপের সাথে যদি পরিচয় হয়, আর যদি কোনো সন্তান তার মাকে বলে, হে আমার মা, দুনিয়ার বুকে কত স্নেহ আপনি করেছেন, মহব্বত করেছেন, নিজের মুখ থেকে খানা বার করে আমাকে খাওয়াইছেন, কত কষ্ট করে মানুষ করেছেন, আমারে কত স্নেহ করেছেন। আজ হাসরের ময়দানে আমি নেকির অভাবে জাহান্নামে যেতেছি, দয়া করে একটা নেকি আমারে দিয়ে দেন। মা বলবে, না ফরমান, আল্লাহর ভয় কি তোমার অন্তঃকরণের ভিতরে নাই? জাহান্নামের গর্জন শুনে আর আল্লাহর সামনে দাঁড়ায়া নিজের জীবনের সমস্ত হিসাব দেওয়া লাগবে এই ভয়তে। আমার এতটুকুন কথাও মনে নাই যে দুনিয়ার ভিতরে আমি কোন পুত্র সন্তানের মা ছিলাম কিনা, এই কথাটুকুন আমার মনে নাই। মা তার সন্তানকে পরিচয় দিবে না, পিতা তার পুত্রকে পরিচয় দিবে না, পুত্র তার মাকে পরিচয় দিবে না। এমন এক কঠিন সময় হাজির হবে, জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হবে মানুষদেরকে। জাহান্নামের গর্জনে মানুষের কলিজা থরথর করে কাঁপবে। আমার ভাইরা, রব্বুল আলামিন পরিষ্কার করে বলতেছেন, কুল্লামা উলকিয়া ফিহা ফাওজুন সালাহুম খাজানাতুহা আলাম ইয়াতিকুম নাযীর। যখনই একদল জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হবে, তখন জাহান্নামের দারোগা, জাহান্নামের রক্ষক বলতে থাকবে, আলাম ইয়াতিকুম নাযীর, তোমাদের কাছে ভয় দেখাবার জন্য কেউ কি আসে নাই? কেউ কি তোমাদেরকে জাহান্নামের পরিণতি সম্পর্কে বলে নাই যে ইসলাম না মানলে, কোরআনের বিরোধিতা করলে, ইসলামের বিরোধিতা করলে জাহান্নামে যাওয়া লাগবে? কথা তোমাদের কেউ শোনায় নাই?
কেন আসলে আজকে এই জাহান্নামে? এই কথা যখন বলবে, জাহান্নামীরা বলবে, ক্বালু বালা ক্বাদ জাআনা নাযীর, হ্যাঁ অবশ্যই আমাদের কাছে ভীতি প্রদর্শনকারীরা এসেছিলেন, আমাদের শোনানো হয়েছে, কিন্তু ফাকাযযাবনা ওয়া কুলনা মা নাযালাল্লাহু মিন শাই। ফাকাযযাবনা, আমরা তাকে মনে করেছি যে মিথ্যা, এ যা বলা হচ্ছে সব মিথ্যে কথা, আমরা এটা বিশ্বাস করি নাই। ওয়া কুলনা মা নাযালাল্লাহু মিন শাই, এবং আমরা বলেছি যে আল্লাহ আসলে এই ধরনের কিছু নাজিল করেন না, এরা বানায় বানায় এরকম বলছে, আমরা বিশ্বাস করি নাই। জাহান্নামীরা বলবে তখন, আফসোস করে বলবে, ওয়াকালু লাউ কুন্না নাসমাউ আও নাআকিলু মা কুন্না ফি আসহাবিস সাঈর। জাহান্নামীরা বলবে, আমরা যদি শুনতাম, মানে হলো আমরা যদি মানতাম, আমরা আমাদের যা বলা হয়েছিল ওই কথাগুলি যদি মেনে নিতাম, পয়গম্বরদের কথা, কোরআনের কথা যদি মানতাম, আর এইভাবে যদি জীবন চালাতাম, তাহলে আজকে এই জাহান্নামের ভিতরে আমরা আসতাম না, জাহান্নামে আমাদের যাওয়া লাগতো না। আমার বন্ধুগণ, জাহান্নামের ভিতরে মানুষ যারা অন্যায় করেছে, পাপাচার করেছে, তারা যাবে জাহান্নামে, আর যারা ভালো কাজ করেছে, কোরআনের রাজ কায়েমের জন্য যারা জান দিয়েছে, মাল দিয়েছে, তারা যাবে বেহেশতে। কোথায় যাবে? ওরা যাবে বেহেশতে। বেহেশতিরা তাকায় দেখবে জাহান্নামীদেরকে দেখতে পাবে, আর জাহান্নামীরাও বেহেশতিদেরকে দেখতে পাবে। জাহান্নামীরা দেখতে পাবে ওই তো বেহেশতের ভিতরে আমার পাড়ার অমুক লোকটি ইসলামী আন্দোলন করার কারণে তাকে মারতাম, গালি দিতাম, ইসলামের কথা বলার জন্য তাকে অত্যাচার করতাম, কত কষ্ট করে ওই গরিব বেচারা না খেয়ে ইসলামের কথা বলতো, আজকে সে আল্লাহর জান্নাতে চলে গেছে, আর আমি বিরোধিতা করার কারণে জাহান্নামে এসেছি। জান্নাতীরা দেখবে যারা বিরোধিতা করেছিল তারা তো সব জাহান্নামে। আজকে জাহান্নামীরা ক্ষুধার যন্ত্রণায়, পানির পিপাসায় কলিজা ফেটে যেতে লাগবে। আমার ভাইয়েরা, কোরআনে কারীম দুনিয়ার মানুষকে ডেকে বলছে, শোনো, জাহান্নামী লোকেরা জান্নাতীদেরকে ডাকবে, ওয়ানাদা আসহাবুন নারে আসহাবাল জান্নাহ আন আফিদু আলাইনা মিনাল মাই আও মিম্মা রাযাকাকুমুল্লাহ। জাহান্নামীরা ডেকে বলবে, ও বেহেশতবাসীরা, আল্লাহ তোমাদের কত নাজ নেয়ামত দিয়েছে, আমি তোমার প্রতিবেশী ছিলাম, দুনিয়ায় যথেষ্ট কষ্ট তোমারে দিয়েছি, কিন্তু আজকে আমি জাহান্নামে এসেছি, পানির পিপাসায় মরে যাই, ক্ষুধার যন্ত্রণায় মরে যাই। আল্লাহ তোমাদেরকে যে খাদ্য দিয়েছেন আর তোমাদেরকে যে পানি দিয়েছেন, একটু পানি পাঠাও, একটু খাবার পাঠাও, জান্নারে বাঁচাই। আমার ভাইয়েরা, বেহেশতিরা জবাবে বলবে, ক্বালু ইন্নাল্লাহা হারামাহুমা আলাল কাফিরিন। বেহেশতিরা ডেকে বলবে, ও জাহান্নামীরা, শুনে রাখো, দ্বীনের সাথে বিরোধিতা করেছো, কোরআনের সাথে বিরোধিতা করেছো, ইসলামের সাথে বিরোধিতা করেছো, তুমি জাহান্নামে গিয়েছো। শুনে রাখো, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের খাদ্য আর পানীয় জাহান্নামীদের জন্য হারাম করে দিয়েছেন। এক ফোঁটা পানীয় তোমাদের জন্য হারাম। বেহেশতের খানা, বেহেশতের পানীয় তোমাদের জন্য আল্লাহ হারাম করে দিয়েছে। আমার বন্ধুগণ, এবার বেহেশতিরা ডাকবে জাহান্নামীদেরকে, ওয়ানাদা আসহাবুল জান্নাতি আসহাবান নারি আন قد وجدنا ما وعدنا ربنا حقا। বেহেশতিরা ডেকে বলবে, ও জাহান্নামীরা, আল্লাহ আমাদেরকে যে ওয়াদা করেছিলেন, আমরা সেই আল্লাহর ওয়াদা ঠিক মতো পেয়েছি। আল্লাহ বলেছিলেন, আমার দিন কায়েমের জন্য যদি কষ্ট করো, জান দাও, ওয়াতুজাহিদু ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, জান দিয়ে মাল দিয়ে যদি লড়াই করো, আমার দিন কায়েমের জন্য যদি চেষ্টা করো, নবীর সহযোগী যদি হও, ইসলামের সহযোগী যদি হও, আর জানমাল কোরবানি করতে পারো, আমি তোমাদেরকে বেহেশত দেব। তুমি যদি ঈমান আনো আর আমলে সালেহ যদি করো, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ ওয়াদা করেছিলেন, ঈমানের সাথে আমলে সালেহ যদি থাকে, কোন বেহেশত দেব? জোরে কোন বেহেশত?
জান্নাতুল ফিরদাউস দান করব আল্লাহ বলেছেন। বেহেশতীরা বলবে, ও জাহান্নামীরা, আল্লাহ যে ওয়াদা করেছিলেন বেহেশতের, আমরা ওই কাজ করার দরুন, দ্বীনের কাম করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জান্নাত দান করেছেন। আল্লাহ তার ওয়াদা পূরণ করেছেন। ফাহাল ওয়াজাদতুম মা ওয়াদা রাব্বুকুম হাক্কান। ও জাহান্নামীরা, আমরা তো আল্লাহর ওয়াদা ঠিকঠাক মতো পাইছি, তোমরা কি আল্লাহর ওয়াদা ঠিক মতো পেয়েছো? ক্বালু নাম, বলবে যে হ্যাঁ, আমরাও আল্লাহর ওয়াদা ঠিক মতো পেয়েছি। আল্লাহ বলেছিলেন দ্বীনের সাথে বিরোধিতা করবে, ইসলামের সাথে বিরোধিতা করবে। আমার বন্ধুগণ, এইভাবে করে কোরআনে কারীমের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন পরিষ্কার করে বলে দিয়েছেন, পরকালকে যারা অস্বীকার করবে, পরকালকে যারা অস্বীকার করবে, আল্লাহর আয়াতকে যারা মানবে না, দ্বীনকে যারা মেনে চলবে না, তাদের জন্য আল্লাহ বলেন লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামা ওয়ালা ইয়াদখুলুনাল জান্নাতা হাত্তা ইয়ালিজাল জামালু ফি সাম্মিল খিয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দ্বীনের অস্বীকারকারী, পরকালের অস্বীকারকারী লোকেরা জান্নাতে যেতে পারবে না। কোরআনকে অস্বীকারকারী, কোরআন অমান্যকারী জান্নাতে যেতে পারবে না। সেই পর্যন্ত জান্নাতে যাওয়া তাদের জন্য তেমন অসম্ভব, যেমন দোহানো দুগ্ধ, যেমন সূচের ছিদ্রের ভিতর দিয়া উট যেমন গমন করা যেমন অসম্ভব, এদের বেহেশত যাওয়াও তেমন অসম্ভব। দৃষ্টান্তটা লক্ষ্য করেছেন? হাত্তা ইয়ালিজাল জামালু ফি সাম্মিল খিয়াত। আল্লাহ বলছেন, আল্লাহর দৃষ্টান্ত দেখুন, একটা সূচের ছিদ্র দিয়ে একটা উট যেতে পারে? এটা যেমন অসম্ভব, দ্বীনকে যারা অস্বীকার করেছে, কোরআনের রাজ যারা অস্বীকার করেছে, আল্লাহ রাসূলের অর্থনীতি, সমাজনীতি, কোরআনের অর্থনীতি, সমাজনীতি, রাজনীতি যারা মানে নাই, আল্লাহর সাথে যারা বিরোধিতা করেছে, কোরআনের সাথে যারা বিরোধিতা করেছে, তাদেরও আল্লাহর বেহেশতে যাওয়া ঠিক এমনই অসম্ভব। তার মানে কখনোই তারা জান্নাতে যাবে না। সেদিন অবিশ্বাসীরা জাহান্নামের ভয়ে একে অপরকে দোষারোপ করবে, কই তোর জ্বালাই তো আজকে দোজখে আসলাম, বললেন। অনুসারীরা নেতাদেরকে গাল দেবে, তোমরাই তো জ্বালাই খাইছো, তুমি যদি না বলতে তাহলে কি আমি গ্রেনেড চার্জ করতাম ওখানে, তুমি যদি না বলতে তাহলে কি আমি মিছিলে অমুকের অফিসে যে আগুন দিতাম, তুমি যদি না বলতে তাহলে কি আমি অমুকের মাথা ফাটাইতাম, তুমি যদি না বলতে তাহলে বাস থেকে তাফসীরের যাত্রী নেওয়ায় পিটাইতাম। এভাবে বলবে। আমার ভাইয়েরা, কোরআনে কারিমে পরিষ্কার করে আল্লাহ সব কথা বলে দিয়েছেন। 1400 বছর আগে বলা হয়ে গেছে, কোরআন হলো চিরন্তন। কোরআন কি? কোরআন কথা বলে, কোরআন জীবিত। কোরআন কি? জীবিত কোরআন। কোরআন কথা বলে, চিরন্তন, শাশ্বত কোরআন, দুনিয়ার সমস্ত সময়ের জন্য, যুগের জন্য তার প্রতিটি আয়াত জীবন্ত। আমার বন্ধুগণ, কোরআনে কারীমের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, فقال الضعفاء للذين استكبروا إنا كنا لكم تبعا فهل أنتم مغنون عنا من عذاب الله من شيء فقال الضعفاء للذين استكبروا। অনুসারীরা বলবে নেতাকে, অনুসারীরা বলবে কাদেরকে? নেতাদেরকে বলবে। কি বলবে? ইন্না কুন্না লাকুম তাবান, আমরা ছিলাম তোমাদের অনুসারী, তোমরা নেতৃত্ব দিতে, তোমরা যা বলতে তাই করতাম, আমরা ছিলাম মেশিন, যা বলতে তাই করতাম। এখন তোমাদের কথা মতো কাজ করার কারণে আজকে জাহান্নামে যাচ্ছি বা জাহান্নামে এসেছি। ফাহাল আনতুম মুগনুনা আন্না মিন আযাবিল্লাহি মিন শাই, এখন কি তোমরা পারো এই জাহান্নামের একটু আযাব আমাদের থেকে একটু কমাই দিতে পারো? আমার বন্ধুগণ, নেতারা কি বলবে শুনুন। নেতারা বলবে, আমার যুবকেরা, কলেজ ইউনিভার্সিটির ছাত্ররা, কোরআনের তাফসীরের মাহফিলের বিরোধীরা, ভালো করে শোনো, নেতারা সেদিন কি বলবে। আজ যে নেতারা তোমাদেরকে আগুন নিয়ে খেলার জন্য ময়দানে নামাই দিয়েছে, ওই নেতারাই কিয়ামতের ময়দানে বলবে, ক্বালু লাউ হাদানাল্লাহু লাহাদাইনাকুম
আল্লাহ যদি আমাদের হেদায়েত দিতেন তাহলে আমরাও তোমাদেরকে হেদায়েত দিতাম। অর্থাৎ কিয়ামত দুনিয়ার বুকে আমরা ছিলাম গোমরা, দুনিয়ার বুকে এই সব নেতারা কি পথভ্রষ্ট। সুতরাং আমরা নিজেরাই ছিলাম পথভ্রষ্ট, তোমাদের হেদায়েত দেব কই ঠিকা? অনুসারীরা শোনো, সাওয়াউন আলাইনা আজাজিনা আম সাবারনা মা লানা মিন মাহিস। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নেতারা বলবে আজকে তোমরা ধৈর্য ধরো আর লাফালাফি করো, যাই করো না কেন, আজকে তোমাদের এবং আমাদের সাওয়াউন আলাইনা, সব সমান অবস্থা, আমরা কোনো উপকার তোমাদের করতে পারবো না, কিছুই করতে পারবো না, উপায় নাই। আমার বন্ধুগণ, এরপরে জান্নাত ও জাহান্নামের ফয়সালা হয়ে যাওয়ার পর অনুসারীরা নেতাদেরকে ধরবে, অর্থাৎ শয়তানকে ধরবে। ইসলামী আন্দোলনের বিরোধী শক্তি যেগুলি, সেগুলিকে, কুমুরি শক্তিকে অনুসারীরা ধরবে, ধরে বলবে, বেটা তোর জন্যই, তোর কারণেই জাহান্নামে আসলাম, এখন আমাদেরকে কেন এইসব খারাপ কাজ শিখাইছিলি, কেন খারাপ পথে আমাদের নিয়েছিলি? শয়তানকে দোষারোপ করবে, নেতাদেরকে দোষারোপ করবে। আমার বন্ধুগণ, তখন ওই নেতা বলবে, শয়তান বলবে, অর্থাৎ যারা নাকি নেতৃত্ব দিয়েছে, শয়তান তো দুই জায়গায় আছে, আমি বলেছি। কয় জায়গায় আছে? মিনাল জিন্নাতে ওয়ান নাস, মানুষের ভিতরেও আছে আর জিনের মধ্যেও আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বিচার ফয়সালা হয়ে যাওয়ার পর অনুসারীদের জ্বালায় টিকতে না পেরে শয়তান তখন বলবে, ওয়াকালাশ শাইতানু লাম্মা কুদিয়াল আমর, ফয়সালা যখন হয়ে যাবে তখন শয়তান বলবে, ইন্নাল্লাহা ওয়াদাকুম ওয়াদাল হক ওয়া ওয়া'আদতুকুম ফাখলাফতুকুম, নিশ্চয়ই আল্লাহ সঠিক ওয়াদা করেছিলেন এবং তার ওয়াদা অনুযায়ী তিনি সে ওয়াদা পালন করেছেন, আর আমিও একটা ওয়াদা করেছিলাম, আমি আমার ওয়াদাকে ভঙ্গ করলাম, আমি তোমাদেরকে, আল্লাহ ওয়াদা করেছিলেন কিয়ামত আছে, পরকাল আছে, ভালো কাজ করো, দ্বীনের কাজ করো, ইসলামের কাজ করো, কোরআনের কাজ করো, রাসূলের দেখানো পথে চলো, তাহলে বেহেশতে যাবে, বেহেশত তোমাদের দেব। এটা হলো আল্লাহর ওয়াদা। আর আমি বলেছিলাম দেয়ার ইজ নো গড, স্রষ্টা বলতে কেউ নাই। কিসের নামাজ, কিসের রোজা, কিসের পরকালের চিন্তা? কার্ল মার্কস মেয়ারে নিয়ে থাকলেই চলবে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়ে কাম কি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খুশি করার জন্য ইয়া নবী সালাম আলাইকা যথেষ্ট। এইভাবে করে আমি তোমাদেরকে বুঝাইছিলাম। পয়গম্বরেরা যে কথা বলেছিলেন সে কথার পেছনে দলিল ছিল। ওমা কানা লি আলাইকুম মিন সুলতান, আমার কাছে কোনো দলিল ছিল না। পয়গম্বরেরা দ্বীনের দায়রা তোমাদেরকে যখন বুঝাইছে, কোরআন দিয়া বুঝাইছে, কি দিয়া বুঝাইছে? কোরআন দিয়া বুঝাইছে, হাদিস দিয়া বুঝাইছে। আর আমি যখন বুঝাইছি তার পিছনে কোনো দলিল ছিল না, আমার কাছে কোনো ডকুমেন্ট ছিল না, আমি কোরআনের আয়াত দিয়ে বুঝাইতে পারি নাই, আমি কোরআনের আয়াত দিয়া বুঝাই নাই, হাদিস দিয়া বুঝাই নাই, আমার কাছে দলিল ছিল না। নবীদের কাছে দলিল ছিল, আলেমদের কাছে দলিল ছিল, কোরআন হাদিসের কথা মানো নাই, আর আমার দলিল ছাড়া কথাগুলি তোমরা মানছো। আমি তো কিছুই করি নাই, ইল্লা আন দাউতুকুম ফাস্তাজাবতুম লি, আমি তো একটা কাম করেছিলাম, আমি ভাইয়েরা আমার, বোনেরা আমার বলে ডাক দিলাম, আমার সাথে আসো, শোষণ মুক্ত সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে। ইসলাম হলো শোষণের হাতিয়ার, এর থেকে বাদ দাও, আমাদের সাথে আসো, এই বলে একটা ডাক দিলাম। অমনি ফাস্তাজাবতুম লি, তোমরা সবাই আমার ডাকের সাড়া দিলে। তোমরা আমার কাছে জিজ্ঞাসা করলে না যে মানুষের তৈরি করা আইন মানলে পরে জাহান্নামে যাব না জান্নাতে যাব, তা প্রশ্ন করনি। এটা কোরআনে আছে কিনা জিজ্ঞাসা করনি। আমি শুধু একটা ডাক দিছিলাম, আর পাগলের মতো কোনো বিবেচনা করেই তোমরা আমার ডাকের সাড়া দিয়েছো। আমি তো কোনো দলিল দিয়ে বলি নাই, কোরআন দিয়ে বলি নাই, হাদিস দিয়ে বলি নাই। সুতরাং তোমরা আজকে আমাকে কেন দোষারোপ করো? আমার বন্ধুগণ, কলেজের ছাত্র, ইউনিভার্সিটির ছাত্রদেরকে, যুবকদেরকে কোরআন বিরোধী মিছিলে যারা শরীক হতেছো, তোমাদেরকে ডাক দিয়া বলি, ভালো করে শোনো, প্রাণ খুলে কান খুলে শোনো, কিয়ামতের দিন তোমাদের নেতারা কি বলবে। আমার বন্ধুগণ, এদের ডাক শুনে সেই ডাকে সাড়া দিলে কোরআন ডাকতেছে ইসলামের পথে, আল্লাহর পথে, আর ওরা ডাকতেছে সমাজতন্ত্রের পথে, কমিউনিজমের পথে। মুসলমান হলে কোন পথে যাওয়া দরকার? যারা বলেন কোন পথে? আমার বন্ধুগণ,
নেতা সেদিন বলবে ফালা তালুমুনি ওয়ালুমু আনফুসাকুম, আজকে আমাকে তোমরা তিরস্কার করো না, বরং নিজেদেরকে তিরস্কার করো, নিজেদের কপালে নিজেরা হাত মারো, নিজের কপাল নিজে থাপড়াও। আমার গাল যাও কেন? আমি তো কোনো দলিল দিয়ে কথা বলি নাই, সব কোরআন শরীফে বলা হয়েছে। কোথায় বলা হয়েছে? আমার বন্ধুগণ, নেতা তখন এভাবে পাশ কাটায় যাবে, আমার কোনো উপায় নাই। মানা বিমুসরিখিকুম ওয়া মা আনতুম বিমুসরিখিয়া, নেতা বলবে আজকে তোমাদেরকে কোনো সাহায্য করার উপায় নাই আমার, এবং আমাকেও তোমরা কোনো সাহায্য করতে পারবে না, আমিও যে জাহান্নামে তোমরাও সেই জাহান্নামে, উভয়ের অবস্থা সমান, আজকে আর কোনো উপায় নাই। আমার ভাইয়া, মানুষের তৈরি করা মতবাদ ছেড়ে দিয়ে আল্লাহর পথে ডাকার জন্যই এসেছে কোরআন। আর যুগে যুগে ইসলাম বিরোধী শক্তি মানুষকে ডেকেছে এই মানুষের তৈরি করা পথে। সুতরাং কোরআন বলছে, এই কোরআনের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন অর্থনীতি, দিয়েছেন রাজনীতি, দিয়েছেন সমাজনীতি। আছে না সব কোরআনে? জোরে বলেন আছে না? কোরআনে সব আছে। আজকে সেই কোরআন শরীফের আইন ছেড়ে দিয়ে শুধুমাত্র রাষ্ট্র ধর্ম ইসলাম যদি করা হয়, এর দ্বারা কোরআনের দাবি মেটে না, কোরআনের দাবি পূরণ হয় না। বলা হয়েছে বাংলাদেশে রাষ্ট্র ধর্ম ইসলাম করা হয়েছে, দেশের জনগণ গভর্নমেন্টের কাছে রাষ্ট্র ধর্ম ইসলাম এটা চায় নাই, চেয়েছে? রাষ্ট্র ধর্ম ইসলাম এটা হয়েছে ঠিক জাতীয় ফুল যেমন শাপলা, জাতীয় পাখি যেমন দোয়েল, ঠিক ওই রকম জাতীয় ধর্ম ইসলাম। এর দ্বারা জাতীয় ধর্ম রাষ্ট্র ধর্ম ইসলাম হলে পরে গভর্নমেন্ট বাধ্য নয় একটা আইন ও ইসলামী আইন করা, বরং ইসলামী রাষ্ট্র যদি হয় তাহলে গভর্নমেন্ট বাধ্য প্রত্যেকটি আইন ইসলামী আইন করতে। সেই জন্য ইসলামী রাষ্ট্র করা হয় নাই, রাষ্ট্র ধর্ম ইসলাম করা হয়েছে। আমার বন্ধুগণ, আজকে জনগণকে ভাবে ষড়যন্ত্র করে ধোঁকা দেওয়া হচ্ছে। এই ধোঁকার ইতিহাস অনেক লম্বা। আপনারা জানেন, রাষ্ট্রধর্ম ইসলামের কথা যে বিল যেদিন পাশ হলো, পার্লামেন্টে প্রধানমন্ত্রী তার বক্তৃতার ভিতরে বলেছেন, বিরোধী দলের প্রশ্নের জবাবে বলেছেন, আমরা ইসলামী রাষ্ট্র করতেছি না, রাষ্ট্রধর্ম ইসলাম করতেছি। রাষ্ট্রধর্ম ইসলাম এবং ইসলামী রাষ্ট্র দুটির ভিতরে গালফ অফ ডিফারেন্স, আকাশ এবং জমিনের পার্থক্য। আমরা রাষ্ট্রধর্ম ইসলাম করতেছি মৌলবাদকে ঠেকাবার জন্য। প্রধানমন্ত্রী বলে নাই, আমি বানায় বললাম, মৌলবাদকে ঠেকাবার জন্য আমরা এটা করেছি। আর বর্তমানে মৌলবাদ হলো সবচাইতে হটকেক, সবচাইতে মুখরোচক শব্দ, সারা বাংলাদেশে সারা পৃথিবীতে ছড়িয়ে দেওয়া হয়েছে। ইসলামের বিরুদ্ধে যে ষড়যন্ত্র চলতেছে, এটা কি আপনারা এখন অনুভব করেন? এই ষড়যন্ত্রের ইতিহাস তুলে ধরবো আমি আগামীকাল ইনশাআল্লাহ। তবে আজকে বলতে চাই, ইসলামের বিরুদ্ধে যে ষড়যন্ত্র হচ্ছে তার ভিতরে একটা হলো মৌলবাদ। নতুন নতুন শব্দের ইজাদ করে এরা, নতুন নতুন শব্দ আবিষ্কার করে। প্রথমে তারা বলেছে ইসলামকে ফ্যানাটিক। কি বলেছে? মানে ধর্ম উন্মাদ, ফ্যানাটিজম। তারপরে ইসলামকে ফ্যানাটিক শব্দ যখন বাসি হয়ে গেল, আর কেউ শুনতে চায় না, পচা হয়ে গেছে, গন্ধ আসে, তখন নতুন আর এক শব্দের আমদানি হলো কনজারভেটিভ, মানে প্রতিক্রিয়াশীল না, কনজারভেটিভ রক্ষণশীল। এই রক্ষণশীল শব্দ যখন বাসি হয়ে গেল, আর কেউ কইতে চায় না, তখন বুদ্ধিজীবীরা খুব খাটে। দেখবেন বুদ্ধিজীবীদের মাথায় চুল থাকে কম, চিন্তা করতে করতে হয়রান, চিন্তা করে আবিষ্কার করলো রিঅ্যাকশনারি, মানে প্রতিক্রিয়াশীল। এই শব্দটাও যখন বাসি হয়ে গেল, তখন সাংঘাতিক রকম চিন্তা বসলো সারা দুনিয়ায়। চিন্তা হতে হতে কি বলে ইসলামের গালি দেওয়া যায়, পরে আবিষ্কৃত হলো ফান্ডামেন্টালিস্ট, মৌলবাদ। কঠিন কঠিন ইংরেজি আবিষ্কার করে, আর মনে করে যে মৌলবীরা এগুলি বুঝবে না, আবার আমরা যে বুঝি তা ওরা বোঝে না। ওরা আবিষ্কার করলো মৌলবাদ, আর সারা দেশের দেওয়ালে দেওয়ালে এখন লেখা হচ্ছে মৌলবাদকে রুখে দাঁড়াও, মৌলবাদকে উৎখাত করো। দেখছেন না আপনারা পত্রিকায়?
মৌলবাদ আসলে কি? মৌলবাদ বলতে ডিকশনারিতে কোনো শব্দ আমি তালাশ করে পাই নাই। আপনারাও খুঁজে দেখবেন যদি আমাকে সাহায্য করতে পারেন। কালকে কোন ডিকশনারিতে মৌলবাদ খুঁজে পাওয়া যায় না, তবে মৌল শব্দ পাওয়া যায়। মৌল শব্দ হলো মূলত্ব থেকে, মূল থেকে এসেছে, গোড়া, মূল, মূল তত্ত্ব, এখান থেকে মৌলবাদ। যদি মূলত্বকে গ্রহণ করলে মৌলবাদ হয়, গোড়া গ্রহণ করলে যদি মৌলবাদ হয়, মূল তত্ত্ব গ্রহণ করলে যদি মৌলবাদ বলা হয়, তাহলে তো এই মৌলবাদী সমাজতন্ত্রীরাও, ঠিক কিনা বলুন? তারা লেনিন কার্ল মার্কসের বাইরে যেতে চায় না, সেই মূল তত্ত্বে থাকতে চায়। সেই অর্থে মৌলবাদী সমাজতন্ত্র, সেই অর্থে মৌলবাদী কমিউনিজম, সেই অর্থে মৌলবাদী ধর্মনিরপেক্ষবাদ, সে ধর্মনিরপেক্ষ, সেই অর্থে মৌলবাদী কি পুঁজিবাদ। এভাবে করে মূল শব্দের দিকে, মূল তত্ত্বের দিকে ফিরে যাওয়ার কারণেই যদি মৌলবাদ হয়, তাহলে আমরা মৌলবাদী, এতে কোনো সন্দেহ নাই। আমরা আজকে মাহফিলে যারা আসছি আমরা সব মৌলবাদী, ঠিক কিনা কোন? স্বীকার করতে কোনো কষ্ট আছে? আমরা মৌলবাদী। আর শুধু আমরা নই, শুনে রাখো, ইসলামের দুশ্মনেরা, ইসলাম বিরোধীরা, সমগ্র বাংলাদেশে যত মুসলমান আছে সব মৌলবাদী। সব কি? সারা দুনিয়ার সব মুসলমানেরা কি মৌলবাদী? যেহেতু মৌলবাদ এসেছে মূল থেকে, আর আমরা আছি মূল ধরে। মূল কি? মূল কি? যারা বলেন মূল কি? মূল হলো কোরআন আর হাদিস, মূল হলেন আল্লাহর রাসূল। আমরা মূল ধরে আছি, আমরা মূলবাদী। আমরা কি? মূলবাদী। আমরা যদি হই মূলবাদী, মৌলবাদী, তোমরা হলে অমৌলবাদী। তোমাদের মূল নাই, মূল আছে। আর মূল যদি না থাকে, থাকে কোথায়? আগায়। আমরা হলাম মূলবাদী, ওরা হলো আগাবাদী বা শাখাবাদী। মূলের শক্তি বেশি না শাখার শক্তি বেশি? কার শক্তি বেশি? সুতরাং অমৌলবাদী সব আছে শাখায় শাখায়, আর মৌলবাদী 10 কোটি জনগণ আছে মূল ধরে। কি ধরে আছে? এখন এই মূল ধরিয়া যদি ছাড়া মারি, তাহলে অমৌলবাদীরা কোথায় যাবে? ছিটকে সব বঙ্গোপসাগরে পড়ে যাবে ইনশাআল্লাহ। জোরে বলেন ইনশাআল্লাহ। মৌলবাদী আমরা সবাই না, যারা মুসলমান তারা সব মৌলবাদী। হাত উঁচু করে দেখান। আমরা সবাই কি? হাত নামান। আমার বন্ধুগণ, আমার বন্ধুগণ, সুতরাং বসেন। মৌলবাদ ঠেকাবার অর্থ হলো ইসলামকে ঠেকানো। ইসলাম ঠেকাও একথা বলতে পারে না। বসুন। ইসলাম ঠেকাও, ইসলাম প্রতিহত করো, একথা বলার ক্ষমতা, একথা বলার সাহস নাই। সেই জন্য বলা হচ্ছে মৌলবাদকে উৎখাত করো। মৌলবাদ উৎখাত করা যায় না, মূল এটা মাটির অনেক নিচে চলে যায়। এটা হলো কালেমায়ে তাইয়্যিবা। এটা কি? কালেমায়ে তাইয়্যিবার শিকড় 7 তবক জমিনের নিচে, আর আমাদের শিকড় গেছে 7 তবক জমিনের নিচে। আমাদের ইমানের শাখার প্রশাখা মহাশূন্য মহাকাশ পাড়ি দিয়ে আরশে আজিম পর্যন্ত চলে গেছে। সুবহানাল্লাহ। সুতরাং মৌলবাদকে উৎখাত করা যাবে না। অমৌলবাদীরা বরং মৌলবাদের পক্ষে না এলে উৎখাতের প্রশ্ন আছে, ঠিক কিনা? সুতরাং আমরা সবাই মৌলবাদী, এবং মৌলবাদের প্রচার চলবে দেশে, সব জায়গায় চলবে মৌলবাদ, অর্থাৎ কোরআনের আলোচনা, অর্থাৎ হাদিসের আলোচনা। এই আলোচনা কখনো বন্ধ হবে না। ওরা ইসলামের কথা যদি বলা হয় বলে সাম্প্রদায়িক, আর ইসলাম বিরোধী যদি হয় বলে প্রগতিবাদী। কানার নাম পদ্মলোচন, খেরাত কি নাম রাখে দিয়া জনুন, আর জনুন কা নাম খেরাত। পাগলপনার নাম বুদ্ধিপনা, আর বুদ্ধিপনার নাম পাগলপনা। ওরা নিজেদেরকে, ওরা আজকে যারা মিছিল করে, তাদের আরেকটা অপবাদ আমার প্রতি, প্রগতি বিরোধী কথা বলেন উনি। আমার কথা বলেন যে প্রগতি বিরোধী কথা বলেন, প্রগতিশীল রাজনীতির বিরুদ্ধে কথা বলে। একথা বলার সাহস নাই যে কমিউনিস্টদের বিরুদ্ধে কথা বলে। ওরা নিজেদেরকে প্রগতিবাদী বলে দাবি করে। তোমরা যদি প্রগতিবাদী হও তো ইসলাম কি দুর্গতিবাদী নাকি? বরং ইসলাম হলো মোর প্রগ্রেসিভ।
আর তোমরা হলে পশ্চাৎপদে নিয়ে যাচ্ছ তোমরা। আমি আগামীকাল এ বিষয়ের উপরে বিস্তারিত আলোচনা করব ইনশাআল্লাহ। দেশে ইসলামের বিরুদ্ধে যে ষড়যন্ত্র চলছে সেই ষড়যন্ত্রের ইতিহাস একটা একটা করে তুলে ধরবো ইনশাআল্লাহুল আজিজ। আমি কথা বলতে থাকবো যতদিন আমার জীবন আছে। কোন হুমকি, কোন মিছিল, কোন পত্র পত্রিকা বিগত 2 সপ্তাহ ধরে জাতীয় পত্রিকাগুলি, সাপ্তাহিক পত্রিকাগুলি আমার বিরুদ্ধে আদা পানি খেয়ে লেগেছে। আমার বিরুদ্ধে 2 থাল গরম ভাত বেশি খাচ্ছে তারা, চরমে লিখতেছে। আমি বলি লিখতে থাকো, তোমাদের মিছিল, তোমাদের হরতাল, তোমাদের ধর্মঘট, তোমাদের রক্তচক্ষু, কোন জিনিস আমার কণ্ঠ থেকে কোরআনের আওয়াজ বন্ধ হবে না, হবে না ইনশাআল্লাহ। আমার বন্ধুগণ, কোরআনের আওয়াজ নিয়ে আমরা কোরআনের আওয়াজ নিয়ে দেশ থেকে দেশান্তরে, রাজধানী থেকে প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত কোরআনের আওয়াজ ছড়িয়ে দেব সবাই। ঠিক আছে, রাজি আছেন না সবাই? এই আওয়াজ চতুর্দিকে ছড়িয়ে দিতে হবে। আসুন হুজুরের শানে সালাত ও সালাম পেশ করা যাক। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম। এক মিনিট আমার বন্ধুগণ, এটা নাই, আমি দেখতে পাচ্ছি সালাত ও সালাম যখন পেশ হচ্ছে তো ভিতর থেকে কিছু লোক বেরিয়ে যেতে চেষ্টা করছেন। আপনারা কেউ যাবেন না। মিলাদ শরীফের পরে খুব ভালো একটি সুসংবাদ আছে, এই সুসংবাদ আপনাদের দেওয়া হবে ইনশাআল্লাহ। আপনারা কেউ যাবেন না, সব অপেক্ষা করুন এবং মোহাব্বতের সাথে সালাম পেশ করেন। ইয়া নবী সালাম আলাদা এক পরিবারে আগে দিয়ে আমি একটু বলে লোক বসাই দিই, তারপর আপনি ঘটনা দেবেন, বলে তারপরে আপনি بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا. بلغ العلا بكماله كشف الدجى بجماله صلوا عليه وآله. আমার বন্ধুগণ, আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলে মোট আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলে মোট 9 জন অমুসলিম ইসলাম কবুল করার জন্য হাজির হয়েছেন। বসুন বসুন, বসে পড়ুন। না বসলে আপনারা দেখবেন কেমনে বসেন। সবাই বসে পড়েন, আজকে বসেন।
আজকের তাফসীরুল কোরআন মাহফিলে 9 জন অমুসলিম ইসলাম কবুল করতে এসেছেন। তার মধ্যে আপনারা বলেন আলহামদুলিল্লাহ। তার মধ্যে 7 জন হলেন একই পরিবারভুক্ত, আলহামদুলিল্লাহ। এখন তাদেরকে আপনাদের সামনে আনা হবে এবং এরপরে হযরত মাওলানা শামসুদ্দিন সাহেব মাদ্দাজিল্লাহুল আলী তিনি কয়েকটি ঘোষণা দিবেন। এই ঘোষণার পরে ওই 9 জন ভাইকে ইসলাম কবুল করানো হবে আপনাদের সামনে, আপনারা দেখবেন ইনশাআল্লাহ। আগে ঘোষণা শুনুন। দীর্ঘক্ষণ ধরে আপনারা কোরআনে কারীমের আলোচনা এবং পরবর্তী ঘোষণার সময় আপনারা শুনতে পেয়েছেন। আমি আপনাদেরকে অনুরোধ করব যে এই তাফসীরুল কোরআন মাহফিল পরিচালনার ব্যাপারে ইসলামী সমাজ কল্যাণ পরিষদ সাংঘাতিক রকম এবছর মাকরুজ হয়ে আছে। আপনারা এই কোরআন শরীফের তাফসীরের মাহফিলের সাথে অন্তর দিয়ে আপনারা মোহব্বত অনুভব করেন, এটা আমার জানা আছে। এটা ঠিক কিনা বলেন? এই তাফসীরুল কোরআন মাহফিলের সাথে আপনাদের প্রাণের সম্পর্ক, ঠিক কিনা? আপনারা প্রতি বছরই সহযোগিতা করে থাকেন এবং আপনাদের সহযোগিতার কারণে কখনোই ওনারা মাকরুজ থাকেন না। আল্লাহর মেহেরবানি প্রতি বছর ওনারা ঋণমুক্ত হয়ে যান। তো আগামীকাল আপনারা তাফসীরের মাহফিল সাহায্য করার জন্য প্রস্তুত হয়ে আসবেন, টাকা পয়সা নিয়ে আসবেন। এ দাবি কি আপনাদের কাছে আমি করতে পারি? করতে পারি? আলহামদুলিল্লাহ। আমি জানি চট্টগ্রামে এমন অনেক বড় লোক আছেন, বিত্তমান লোক বহুত আছেন যারা এ ধরনের মাহফিলের খরচ একজনে দিয়ে দিতে পারেন, দুজনে দিতে পারেন। এমন লোক নিশ্চয়ই এই মহানগরীতে আছে, আছে না বলুন? আমি আল্লাহর কাছে দোয়া করব আল্লাহ পাক যেন তাদেরকে কোরআনে কারীমের এই খেদমতে তারা যেন উন্মুক্ত হস্তে সাহায্য করার তৌফিক যেন আল্লাহর পক্ষ থেকে পেয়ে যান। সবাই বলুন আমিন। আর শুনে ওনার তো আল্লাহ রাব্বুল আলামিন রোগ মাফ করতে পারেন না? তিনিই তো হলেন সমস্ত রোগ থেকে মুক্তি দানকারী। কে? ওয়াইজা মারিতু ফাহুয়া ইয়াশফিন। আমরা যখন রোগী হই আমাদের শেফা দেন কে? আল্লাহ রাব্বুল আলামিন। সুতরাং হে মাবুদ, আকাশ ও জমিনের মালিক, তোমার বান্দি কোরআনকে বিশ্বাস করে 10,000 টাকা দিয়েছে, তুমি মেহেরবানি করে তাকে রোগ মুক্ত করে দাও। তোমার কোরআনের মুজিজা আরেকবার দেখাও, 1000 বার দেখাও। কোরআনের আলো জ্বালাও, কোরআনের নূর দিয়ে বাংলাদেশকে মুনাওয়ার করে দাও। এখন বাকি কথা আগামীকাল বলা যাবে ইনশাআল্লাহ, যদি আল্লাহ আমাকে হায়াতে রাখেন। আরো কথা বলবেন বাংলাদেশের প্রখ্যাত আলেমে দ্বীন, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন শাইখুল হাদিস, মুফাসসিরে কোরআন আল্লামা হযরত মাওলানা সৈয়দ কামাল উদ্দিন জাফরি মাদ্দাজিল্লাহুল আলী। আগামীকাল তিনি তার সারগর্ভ তথ্য এবং তথ্যমূলক বক্তব্য তাফসীরে কোরআন আপনাদের সামনে পেশ করবেন। মাবুদের অত্যন্ত মেহেরবানি, সেই প্রথম থেকে নিয়ে এই পর্যন্ত কোরআনে কারীমের তাফসীরের মাহফিলে প্রতি বছর 10 জন 15 জন করে আল্লাহর দ্বীনের ইসলামকে তারা কবুল করেছে অমুসলিমরা। এটা আপনারা সবাই সাক্ষী, কি বলেন ঠিক না? আজকে আলহামদুলিল্লাহ আমি বলেছিলাম প্রথমে 9 জন তাফসীরুল কোরআন এই ইসলামী সমাজ কল্যাণ পরিষদের সেক্রেটারি জনাব বদিউল আলম সাহেব তিনি বলছেন যে আরো একজন, মোট 10 জন। আলহামদুলিল্লাহ মোট 10 জন। এই 10 জন এখন ইসলাম কবুল করবেন। ওনাদের নাম আমি বলছি না। এক নাম হলো শিবু মজুমদার, পিং থানেশ্বর মজুমদার, গ্রাম আমানুল্লাহ, থানা সদর, জেলা নোয়াখালী। নতুন নাম তিনি পছন্দ করেছেন মোহাম্মদ শহীদুল ইসলাম। সপরিবারে মোট 7 জন। তারা হলেন মাইকেল সাংমা, পিং মৃত্যু আবু আম সাংমা, গ্রাম দেবপুর, থানা কমলাকান্দা, জেলা নেত্রকোনা। নতুন নাম পছন্দ করেছেন ইউসুফ ইসলাম। তার স্ত্রী হলেন রঙ্গিলা মারাক, পিং হালি সাংমা, স্বামী মাইকেল সাংমা। নতুন নাম পছন্দ করেছেন তিনি ফাতিমা বেগম। মেয়ে রূপালী মারাক, নতুন নাম পছন্দ করেছে আয়েশা। আর এক মেয়ে নাম হলো মাধুরী মারাক, নতুন নাম পছন্দ করেছে মরিয়ম। ছেলে অমাল মারাক, নতুন নাম মোহাম্মদ হাসান। মেয়ে মাধবী মারাক, নতুন নাম পছন্দ করেছে হালিমা। ছেলে উজ্জ্বল মারাক, নতুন নাম পছন্দ করেছে মোহাম্মদ হোসাইন। আরেকজন এই পরিবারের বাইরে, তিনি হলেন বসন্ত বিশ্বাস, পিতা মৃত জেরম বিশ্বাস, গ্রাম বৈতকচিয়া। এটা উৎসব করে দেবে।
আর এখানে যারা আছে তারা তো আমার সাথে বলবেনই, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, মাবুদ নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, মাবুদ নাই, তিনি এক, একক, তার কোনো অংশীদার নাই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বান্দা এবং প্রেরিত মহাপুরুষ রাসূল। এখন এতক্ষণ একটু আগেই ওনারা ছিলেন অমুসলিম, এখন ওনারা সবাই ইসলামে দীক্ষিত হয়ে আমাদের মুসলমান ভাইতে পরিণত হয়ে গেলেন। ওনারা এখন সব আমাদের আপন ভাইয়ের মতো। ওনারা আমাদের কি? আমাদের ভাই। আমি এই বিশাল জনতার পক্ষ থেকে এই নতুন মুসলমান ভাইদের সঙ্গে। প্রিয় দর্শক, আজকের এই ভিডিওতে যা নসিহত পেয়েছি তা শুধু শুনে রেখে দেওয়ার জন্য নয়, বরং আমাদের জীবনে বাস্তবায়ন করা জরুরি। আল্লাহ আমাদের সবাইকে হক ও বাতিলের ফারাক বুঝতে তৌফিক দান করুন। সাইদি সাহেবের এই ভিডিওতে যা ইলম, যা বেদনা, তা যেন আমাদের অন্তরকে নরম করে দেয়। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন, যেন অন্যরা উপকৃত হতে পারে। আর ভুলে যাবেন না, সত্যর পক্ষে থাকা কোনো অপরাধ নয়, বরং এটাই ইমানের দাবি। আল্লাহ হাফেজ। পরের ভিডিওতে আবার দেখা হবে ইনশাআল্লাহ।